আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। প্রত্যেকে চায় যে উপার্জন বৃদ্ধি হোক, আমার আয়ের উৎসটা ভালো হোক, আয় বেশি বেশি করে হোক, আর আমার মৃত্যু পরে যেন আমার সুনাম সুখ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমার মৃত্যু পরে লোক যেন আমাকে খারাপ না বলে, আমার দুর্নাম বদনাম না করে, এটা সকলেই আশা করে। আর আশা করাটাই স্বাভাবিক। যদি আমার দুনিয়াতে রিজিক বৃদ্ধি পায়, যদি আমার সম্পদ বৃদ্ধি পায়, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমার কারো কাছে হাত পাততে হচ্ছে না, আমার অভাবে পড়তে হচ্ছে না, কষ্ট পড়তে হচ্ছে না। যখন যেভাবে ইচ্ছা আমি সেভাবে টাকা আমি ব্যয় করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এই জন্য তো মানুষেরা সবাই চায় যে রিজিক বৃদ্ধি হোক, আয় রোজগারে বরকত হোক। এখন কোনভাবে রিজিক বৃদ্ধি পাবে, কোনভাবে সুনাম সুখ্যাতি বাড়বে, এটা সম্পর্কে হাদিসে কি আসছে সেটা আমরা জেনে নেই। বুখারী শরীফের 1937 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সাথে সৎ আচরণ করে। এতে করে বোঝা যাচ্ছে যে হাদিসের মাধ্যমে যদি কোনো মানুষ রিজিক বৃদ্ধি করতে চায়, মৃত্যুর পরে তার সুনাম সুখ্যাতি সর্বস্তরে ছড়িয়ে পড়ুক, তা সে যেন তার আত্মীয়র সাথে সদাচরণ করে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আত্মীয়দের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাদের সাথে যুগ যুগ আর কথা নেই। এমনকি ওই আত্মীয় যদি মারাও যায়, সে আত্মীয় জানাজায় পর্যন্ত হাজির হয় না। মৃত্যুর খবর শুনেও কিন্তু সে জায়গায় উপস্থিত হয় না, তার দেখতে যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার রিজিক যদি তুমি বৃদ্ধি করতে চাও, তোমার সম্মান ইজ্জত যদি তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি আত্মীয়দের সাথে সৎ আচরণ করো, তার সাথে ভালো ব্যবহার করো। অনেকে আত্মীয়রা বাড়ি আসলে পরে অসন্তুষ্ট হয়। অনেক আত্মীয়স্বজন একটু অর্থ সম্পদ তার কম আছে, হয়তো বা একটু অসচ্ছল ব্যক্তি, একটু গরিব মানুষ। আর অনেকে আবার আত্মীয়র সাথে সম্পর্ক কেন বন্ধ রাখে জানেন? এই বর্তমান সমাজে দেখা গেছে যে অনেকেই অর্থশালী ব্যক্তি হয়ে গেছে, যদি বিশেষ করে যদি কোনো গরিব আত্মীয় থাকে, তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। কারণ কি জানেন? যে আমি যদি তাদের সাথে সম্পর্ক রাখি, তাহলে আজ তারা টাকা চাইবে, কালকে পয়সা চাইবে, তারপরের দিন এটা চাইবে, তারপর দিন ওটা চাইবে, অর্থাৎ সমান দাও দাও করতে থাকবে। তাদের থেকে যদি আমি একটু দূরে থাকি, তাদের সাথে যদি আমার সম্পর্কের একটু ঘাটতি হয়, তাহলে তারা আমার ধারে পাশে আসবে না, আমার কাছে কিছু চাইবে না। এজন্য অনেক মানুষের দেখা যায় যখন অর্থ হয়ে গেছে, যখন অনেক সম্পদের মালিক হয়ে গেছে, তখন বিশেষ করে গরিব আত্মীয়দের আর মূল্যায়ন করে না। তা আসুন, আমরা যদি দুনিয়াতে রিজিক বৃদ্ধি পেতে চাই, আর যদি আখিরাতে ভালো থাকতে চাই, আখিরাতে যদি সম্মান পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের যারা আত্মীয়স্বজন আছে তাদের সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের ভালো সখ্যতা রাখতে হবে। তাদের বাড়িতে আমরা যাইব, তারা আমাদের বাড়িতে আসবে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আমরা দাওয়াতের মাধ্যমে বা যাতায়াতের মাধ্যমে এটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।